হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এখানে আমি ঘুম থেকে উঠেই সকাল সকাল চা তুলে দিয়েছি। আমার ইদানিংকালে চায়ের প্রতি একটা নেশা চলে আসছে। আমি যদিও নিয়মিত চা খাই না, কিন্তু ইদানিং খুব চা খাওয়া হচ্ছে। তো যাই হোক, এই ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ফ্রিজে ছিল, তো অনেকগুলো ঢ্যাঁড়স পচে গেছে, তো ওগুলো ফেলে দিয়েছি। তা ভাবলাম যে আজকে এই ঢ্যাঁড়সগুলো একটা গতি করি। আজকে যদি না ভাজি, এই বাকিগুলো একদম ওদের সাথে থেকে পচে যাবে। আর এদিকে কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে ও তো পুঁটি মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলো কাটা হয়নি। তো এই জন্য মাছগুলো একটু ভিজিয়ে রাখবো, সকাল সকালই ভিজিয়ে রাখি যাতে তাড়াতাড়ি মাছ কেটে মাছ দিয়ে আজকে একটা ছোট একটা চচ্চড়ি করব আলু দিয়ে, ডাঁটা দিয়ে। নর্মালি যেটা হয়, মাছ আনলে আমি তখনই কাটি, আর কিন্তু খুব কাজের চাপ পড়লে তখন ফ্রিজে রেখে পরের দিন কাটতে হয়। তো এটা অলরেডি একদিন পার হয়ে গেছে, তো একদিন পরে কাটতে হচ্ছে। তো ওটা চিন্তা করছিলাম যে পেটের না জানি কী অবস্থা হবে ফ্রিজে মাছ রেখে পরবর্তীতে ওটা কাটতে গেলে অনেক সমস্যা হয়। কিন্তু এই মাছটা দেখলাম যেমন তেমনই ছিল। এই যে মাছ কাটতে বসেছি, মাছ কাটতে আমার তেমন কোনো সমস্যা লাগে না, কিন্তু বড় মাছ কাটতে আমি ভীষণ ভালোবাসি। এটা আমার ভালো লাগা কী কারণে কাজ করে আমি জানি না, তবে ছোট মাছ খেতে ভালো লাগে, ওই যে কাটতে বিরক্ত লাগে। তো কি করব, খেতে যখন হবে তো কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে কখনোই ভালো কিছু অর্জন করা যায় না, এটা কথাতেই আছে। তো এই পুঁটি মাছগুলো দেশি ছিল, আর পেট ভর্তি ডিম ছিল। ছোটোগুলোর ছিল না, বড় যেগুলো সেগুলোর ছিল। তা আজকে ভাবলাম যে আজকে মুসুরের ডাল আর ঢ্যাঁড়স ভাজি, আর এদিকে হচ্ছে একটু চচ্চড়ি করি। তো ছোট ছোট যেই পুঁটি মাছগুলো ছিল সেগুলো তো আর ঝোলে ভালো লাগবে না, এই জন্য ওটা দিয়ে চচ্চড়ি করলাম। আর এই যে সকালের ভাত খেতে বসেছি, তো আজকে খুব ক্ষুধা পেয়েছিল। আজকে করেছি হচ্ছে মসুরের ডাল, সকালে পটল ভাজি, আলু, একটা করলা ছিল, এটা দিয়ে ভাজি করেছি, আর ভর্তা, আলু ভর্তা দিয়ে ডাল তো ভীষণ মজা লাগে। আর উপরে ফ্যান ঘুরতে দেখছেন, আর এই যে দেখেন আমি ভূত সেজে শুয়ে আছি। তো এটা আমি 15-20 মিনিট রাখবো। নিজের যত্ন একদম করি না, এই একদিন দেখে ভেবে বসবেন না যে আমি নিজের খুব যত্ন করি, তা না। অনেক দিন পর যদি মনে চায় যে না আজকে একটু যত্ন করি, তখন একটু জিনিস মুখে দেওয়া হয়। আর এদিকে আমার ছোট্ট মাম্মামটা তো বাইরে যাওয়ার খুশিতে মহা আনন্দে আছে। নর্মালি যেটা হয়, বড় মাম্মাম থাকলে ওর বাবা বড় মাম্মামকেই বাইরে নিয়ে যায়, বেশি ওকে নেয় না। তো আজকে তো বড় মাম্মাম নেই, তো দিদা বাড়ি গেছে, ওকে হয়তো 2-1-এর মধ্যেই নিয়ে আসা হবে। তো এই জন্য ছোটো মাম্মামটা সুযোগ পেয়ে গেছে, ও বেজায় খুশি। ওর বাবা যখন বলেছে যে মন্দিরে নিয়ে যাবে, তো তো একবার জুতা এনে দিচ্ছে, একবার জামা এনে দিচ্ছে, কোনটা কি পরবে মানে সেটাও ওর বুঝ হয়ে গেছে। আর এই ছোট্ট এই যে ইয়ার ছানাটা ও সারাদিন নিয়ে খেলে, ওটা ওর খুব পছন্দ, মুরগির ছানাটা। তো আগের দিন দেখিয়েছিলাম যে মার্কেটে গিয়েছিলাম মশারি কিনতে। নর্মালি আসলে মশারি আমাদের আছে 2টা, কিন্তু ছিঁড়ে গিয়েছে। তো ওগুলো সেলাই করে ভাবছি তুলে রাখবো, আর এই মশারিটা ইউজ করব। তো খুঁজছিলাম যে মশারি ভিতরে বাতাস যায় এরকম মশারি খুঁজছিলাম, কারণ মশারি টাঙালে আমার একদম দম বন্ধ হয়ে আসে। আর সাথে যে বেডশিটটা কিনেছি, 2টা বালিশের কভার আছে, আর ওদের যে সেটটা ছিল, চাদরের সেটটা, ওটা একটু আমাদের খাটের তুলনায় ছোট হয়ে গেছিলো, ছোট হয়ে যাবে। তো সেই জন্য আলাদা করে এবার গজ কাপড় হিসেবে এবার কিনে নিয়ে এসেছি। সাইডে শুধু সেলাই করে নেব। বালিশের কভার 2টা রেডি আছে। তো যেহেতু আমাদের খাট একটু বড়, তো বেডশিটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও আমার বেডশিটটা এখন কেনার কোনো প্রয়োজন ছিল না, ওর বাবা বারবার বলছিল যে এখন তো কেনার কোনো প্রয়োজন নেই, তবুও কিনলাম। আসলে মেয়ে মানুষ তো মার্কেটে গেলে সাংসারিক যেসব জিনিস দেখি শুধু কিনতে মন চায়, তো এই জন্য ভাবলাম যে পরবর্তীতে তো দরকার হবে, এই জন্য কেনা। এই যে এই সাইডটা শুধু সেলাই করব।
নর্মালি আমি যখন বেডশিট কিনি, আমি নিজে যখন কিনি তখন লাইট কালার খুঁজি, যাতে অন্ধকার না দেখায় বিছানাটা। এই যে দেখেন, এই নিচে যে নীল কালারের চাদরটা পেরেছি, একদম পারলে অন্ধকার লাগে। তো আমার একটা বাজে অভ্যাস আছে, আমার যে চাদর কালারটা একটু ডিপ কালার হয় বা একটু অন্ধকার টাইপের হয়, আমি উল্টো করে চাদর পারি। অনেকে হয়তো ভাবতে পারে যে চাদর উল্টো করে পারি নিশ্চয় ময়লা হয়ে গেছে, আসলে তেমন কিছু না। এই জন্য আমি সবসময় সাদা, লাল বা লাইট কালার খোঁজার চেষ্টা করি। আপনারা অবশ্যই জানাবেন যে চাদরটা কেমন হয়েছে। আর এই যে মাম্মামটা চলে এসছে মন্দির থেকে, তো মন্দিরে ওকে সেরা ভক্ত হিসেবে একটা সুন্দর একটা ফুলের মালাও পরিয়ে দিয়েছে। তো আমি ওর গলা থেকে, ও তো রাখবে না, ওটা নষ্ট করে ফেলবে, ওর গলা থেকে আমার গোপালকে পরিয়ে দিয়েছি, ঘরের যেটা গোপাল সেই গোপালকে। ও তো বাচ্চা মানুষ, ওর গলা থেকে পরালে তেমন কোনো অসুবিধা হবে না। শুধু আমাদের গলার মালা ঠাকুরকে পরানো যাবে না। বাচ্চারা তো আসলে নিষ্পাপ হয়, পবিত্র হয় খুব। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।